আছে, আপনি চাকরি করতেছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠান করতেছেন, অনেক ভাই দেখেন ব্যবসার মধ্যে যাচ্ছে, ইন্তেকাল করে নাকি করে না? তো আপনি কি জানতেন কেউ কি মরতে চায়? কেউ মরতে চায় না, কেউ বৃদ্ধ হতে চায় না। এগুলো চাহিদা, মানুষের চাহিদা হচ্ছে কেউ বৃদ্ধ হতে চায় না। আল্লাহ তুমি আমাকে বৃদ্ধা বানাইও না, এটা চাই। কিন্তু তবুও সময় আপনি খারাপ কাজ করেন, আপনার সময় চলে যাচ্ছে। যেভাবে পানি চলমান সেইভাবে আপনার হায়াতে জিন্দাগি শেষ হয়ে যাচ্ছে। আপনি খারাপ কাজ করলেও আপনার হায়াতে জিন্দাগি শেষ হয়ে যাচ্ছে। আপনি দোকানের মধ্যে বসে থাকলেও আপনার হায়াত শেষ হয়ে যাবে। আপনি ভালো কাজ করলেও হায়াত শেষ হয়ে যাবে। তো আপনি যদি খারাপ কাজ করে যদি হায়াতে জিন্দাগি শেষ করেন, তাহলে কুরআনুল কারীমের মধ্যে আরেকটি আয়াত আছে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আপনি বামে যাবেন জাহান্নাম পাবেন, আপনি ডানে যাবেন জান্নাত পাবেন। আপনি ভালো কাজ করবেন তাহলে আপনি জান্নাতের পথেই চলতেছেন। আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি জাহান্নামের পথে চলতেছেন। একেবারেই সহজ কথা। এই জন্য আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে। একজন নৌ মুসলিম ঈমান আনার পরে আমার নূর নবী বলেছেন নামাজের বেশি তাকিদ দিয়েছেন। কেননা আমার নবী বলেন, উম্মত শুনে রাখো, যে আপনি দূরে মসজিদে গেলেও প্রতি কদমের মধ্যে সওয়াব কে লিখে দিবেন? আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি সুস্থ নামাজ পড়তে আসে না, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন যদি ঘরের মধ্যে যদি ছোট ছোট মাসুম বাচ্চারা না থাকতো, মা বোনরা যদি না থাকতো, তাহলে আমি নবীর মন চাই ঘরটা জ্বালিয়ে দিতে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তাহলে কঠোরভাবে যেখানে বলেছেন সেখানে যদি আপনি যদি বলেন আমার কলব ঠিক আছে, নামাজের প্রয়োজন নাই, আরেকজন আমাকে বলতেছে এখানে এরকম আছে, আমার তো সঠিক কথাই বলতে হবে। আমার সম্মানিত সভাপতি সাহেব বলেছে সঠিক কথাই আপনাকে বলতে হবে, যেটা হওয়ার সেটা বড় হবে। এখন আমাকে বলতেছে হুজুর এটা আর বলিয়েন না, আমার তো বলতেই হবে। কেননা আপনার কলব কিভাবে ঠিক থাকে? আমার বিবেকে তো আমি বলি আপনার কলব যদি ঠিক থাকে তাহলে নামাজের প্রয়োজন যদি না হয়, তাহলে আপনার পেটও তো ঠিক আছে, আপনার খাবারের কোনো প্রয়োজন নাই। আপনার পেট ঠিক আছে, ঘুমের কি প্রয়োজন? তাহলে আগে আপনার কি করতে হবে? ঈমান আনার পর আপনার নামাজের প্রয়োজন। আপনি ইন্তেকাল করে দেখেন, আপনি ইন্তেকাল করে দেখেন না, সূরা মুনাফিকুনের মধ্যে একটি আয়াত আছে, আপনি যখন আজরাইলকে দেখবেন সাকারত যখন শুরু হয়ে যায়, মানুষ দেখবেন চোখ উল্টাই ফেলে। তো বোঝা যায় যে তখন আপনি কি কষ্টের মধ্যে আছেন, যে আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন। এই কষ্ট তো যেই ব্যক্তি পাচ্ছে সেই ব্যক্তি বুঝবে। আপনাকে যদি এখন যদি সুইচ ঢুকাই দেওয়া হয়, আপনার পুরো শরীর অনুভব করবেন আপনি। শুধু আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আমি শুধু কি করব, ওই যে আপনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আপনি গিয়ে দেখেন যাদেরকে কি করা হয়, ওয়াশ করা হয়। কি করা হয়? ওয়াশ করা হয়। আকাশ বাতাস বাড়ি হয়ে যায় ওনাদের কান্নায়। ওনা আপনার আত্মীয় না, আপনি একবার গিয়ে হাসপাতালের মধ্যে পরিস্থিতি দেখে আসেন। আপনার আত্মীয় না, কিন্তু ওনার কান্না শুনে আপনার কান্না এমনি চলে আসবে। তাহলে আল্লাহ আপনাদেরকে ভালো রাখে নাই? রেখেছে নাকি রাখে না? একটু কথা বলেন। তাহলে ভাই আপনার নামাজ পড়তে হবে। আপনি খারাপ আমল নিয়ে গেলেও আপনি যাবেন, ভালো আমল নিয়ে গেলেও আপনি যাবেন, কোনো কিছু করার নাই। এই জন্য সময় থাকতে কবরের জন্য কিছু আমল করে যান। আপনার কাছে যখন কিছু আমল থাকবে, আমার নবী বাদ বাকি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।